দেখবেন সমাজের কিছু মুরব্বীর জন্য যুবক ভাইরা নামাজ পড়তে আসে না। এমনও মুরব্বী আছে যুবক ভাইরা একটু ট্যাপস বেশি ছাড়াই দিয়ে উজু করে, ভাই পল্টু ভাই পানি হিসাবকে দিবে, ঠিক কিনা? আবার দেখবেন মুরব্বী যখন উজু করে এই পর্যন্ত হয়ে একবারে এই পর্যন্ত কবার কোনো কেউ নেই। চালের স্টলে যায় টুপি মাথা দেয়, আরে আরে চায়। আবার আরেকজনকে চালের স্টলকে ডাক দেয়, বলে এই কি লাগাইছিস? একটা ঝাঁকা না কাঁদে, ঠিক না? কি লাগাইছিস? একটা ঝাঁকা না কাঁদে। তাহলে মুরব্বী 2 হাত 2 পা কব্বরে চলেই গেছে, তাও মুরব্বী নতুন করে যৌবনে স্টার্ট দেয়। নতুন করে যৌবনে কি দেয়? স্টার্ট দেয়। এরকম মুরব্বী আছে না নাই? ভাই এমনও দেখবে এখানে বলেছে, হুজুর রাজনীতিমূলক কোনো কথা বলবেন না। কি বলেছে? হুজুর রাজনীতিমূলক কোনো কথা বলবেন না। আমরা কোনো দলীয় বক্তাও নয় যে আওয়ামী লীগের বিরুদ্ধে বলবো, বিএনপির গুণগান করব, জামাত ইসলাম আমাদেরকে 5 দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো বলে বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ানো করতো, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নম্বর ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুসা খাই গরিবের রক্ত। কথা কোন ঠিক কিনা? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ানো করতো, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুসা খাই গরিবের রক্ত। উচিত কথা কহিনি যদি মই, আমরা পিঠের উপর উঠে যাবে নি মই। কথা কোন ঠিক কিনা? এখানে দলীয় বক্তব্য দিলে এখান থেকে একটা টেলিফোন যাবে, ওখান থেকে একটা আসবে, শেষ, কাম শেষ। ওই জন্য আমার কোনো দলীয় বক্তাও আমি নয়, আমার দলীয় বক্তব্য দেওয়াও আমার প্রয়োজন নাই। কথা হবে এখানে কার? কথা হবে এখানে কার? আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা হবে। আমরা মুমিন বান্দা, মুমিন বলে, ইমানদার বলে আমরা স্বীকার করি, ওযু কিভাবে করতে হয় সেটাই জানি না, সালাম কিভাবে দিতে হয় আমরা সেটাই জানি না। অনেকে বলে আসসালামু আলাইকুম, কি বলে? আসসালামু আলাইকুম। শব্দের অর্থ কি জানেন? আপনার উপরে মৃত্যু হোক। আসসালামু আলাইকুম, আপনার উপর মৃত্যু হোক। সালাম আলাইকুম, উঠের নারী ভুঁড়ি আপনার জন্য। কি? উঠের নারী ভুঁড়ি আপনার জন্য। আবার বলেছে কি? সালাম আলাইকুম, আপনার উপর গজব নাজিল হোক। তাহলে প্রকৃতপক্ষে কি হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝতে পারছেন? হুজুর কি তাফসীর করে গেল সেটার দিকে কেউ নজর দিবে না। হুজুর কি কি বলল, কি কি খারাপ বিষয় বলে, সেগুলোর দিকে বেশি নজর দেয়। ছোট্ট একটা উদাহরণ দিই, একটা ঘটনার মধ্যে দিয়ে বলি। মদিনার এক যুবক, সে ছিল বড়ই দুনিয়াতে কি বড়ই দুনিয়াতে কি ইবাদত গুজার যুবক। তার অধিকাংশ সময় কাটাতেন মসজিদে। কোন জায়গায়? আমরা কোথায় কাটাই? মুসলমান ভাইরা আমার, মদিনার এক যুবক, মদিনার এক তাবেগীর ঘটনা বলতেছি। সে ছিল বড়ই দুনিয়াতে কি ইবাদত গুজার যুবক। তার অধিকাংশ সময় কাটাতেন মসজিদে, আল্লাহ তাআলার ইবাদতে। সুদ ঘুষ এর মধ্যে কাটাতেন না। আমাদের ভিতরে সুদ এমন ভাবে গেছে, আমরা সুদ ছাড়া থাকতেই পারি না। কথা বলেন ঠিক কিনা? আমরা সুদ ছাড়া থাকতেই পারি না। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। কেমন করে থাকবে ভাইজান সুদে ঘুষে যায়, কেমন করে থাকবে ভাইজান সুদে ঘুষে যায়। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। মাদ্রাসার সভাপতি
উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। মাঝে মাঝে মোল্লারাও ঘুষের কথা কয়, মাঝে মাঝে মোল্লারাও ঘুষের কথা কয়। খুব মায়া লাগে। যুবক ভাইরা আমার কথাগুলো ভালো করে বুঝবেন। মদিনার এক তাবিকের ঘটনা বলতেছি। সে ছিল বড়ই দুনিয়া থেকে ইবাদত গুজার যুবক। তার অধিকাংশ সময় কাটাতেন মসজিদে। আল্লাহ তাআলার ইবাদতে কোনো সুদ ঘুষ এর মধ্যে ছিল না, দুনিয়ার কোনো চিন্তা ছিল না। যুবকের বাড়িতে যুবকের মাথা বেঁচে ছিল না, শুধু পিতা বেঁচে ছিল। যুবকের দুনিয়াতে চলাফেরার মতো তার একমাত্র বাবা ছাড়া কেউ নাই। যুবক মসজিদ থেকে বাড়ি, বাড়ি থেকে মসজিদ এই পর্যন্ত যাওয়া আসা করতেন। যুবকের নিয়ম ছিল এশার নামাজ পড়ে তার পিতার খেদমতে লেগে যেতেন। আল্লাহু আকবার। যুবক এশার নামাজ পড়ে তার পিতার খেদমতে লেগে যেতেন, এটাই যুবকের নিয়ম ছিল। বাড়ি থেকে মসজিদ, মসজিদ থেকে বাড়ি, আসা যাওয়ার পথে ছিল একটি যুবতী নারীর বাড়ি। কার বাড়ি? যুবতী নারীর বাড়ি। যুবক যখন ওই রাস্তা দিয়ে যায়, মসজিদে নামাজ পড়তে যায়, যুবতী নারী ওই যুবকের দিকে তাকায়। কিছুদিন দেখতে দেখতে যুবককে ভালো লেগে যায়। কি লেগে যায়? যুবককে ভালো লেগে যায়। আরো কিছুদিন দেখতে দেখতে যুবককে আরো ভালো লেগে যায়। ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হয়ে যায় গো বাবা। কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। কারো দিকে কারো নজর নাই, কেউ চলে গেলে চলে যাবে, কারো দিকে কারো নজর নাই। যুবক এশার নামাজ পড়ে আসতেছেন বাড়িতে। বাড়িতে আসার পরে পরের দিন ফজরের নামাজের উদ্দেশ্যে যুবক যখন মসজিদের দিকে রওনা দেয়, ওই সময় যুবতী নারী তাকে দেখে, তখনও কিছু বললেন না। জোহরের নামাজ পড়তে যাওয়ার সময় যুবতী নারী তাকে জিজ্ঞাসা করেন, হে যুবক, আমি তোমাকে একটা কথা বলবো রে যুবক, তুমি শুনবা নাকি? যুবক কোনো কাজে উত্তর দেয় না, কোনো কথাতে উত্তর দেয় না যুবক। যুবতী নারী থমকে দাঁড়ায় আছে। যুবক গেলেন মসজিদের দিকে। মসজিদের নামাজ শেষ করে যখন বাড়ির দিকে রওনা হলেন, রওনা হওয়ার সময় যুবতী নারী তাকে আবারও জিজ্ঞাসা করলেন, সে কোনো উত্তর দেয় না। পরবর্তী যুবতী নারী আসরের নামাজ যখন সময় হয়ে গেছে, যুবক যখন ওই রাস্তা দিয়ে যায়, যুবতী নারী তাকে ডাক দিয়ে বলে, হে যুবক, আমি তোমাকে একটা কথা বলবো। শয়তানের ওয়াসওয়াসা সবার ভিতরে আছে না নাই? শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যুবক ডাক দিয়ে বলে, হে যুবতী নারী, তুমি কি বলবা বলো তাড়াতাড়ি, আমি যাব নামাজ পড়তে। যুবতী নারী ডাক দিয়ে বলে, যুবক, আমি তোমাকে ভালোবাসি রে যুবক। যুবক কোনো কথার উত্তর দেয় না। আবারও গেলেন নামাজ পড়তে। নামাজ পড়ে আসার সময় যুবক মাগরিবের নামাজ শেষ করে, যুবক বুদ্ধি খাটাইয়া মাগরিবের নামাজ শেষ করে এশার নামাজ পড়িয়া, তার নিয়ম ছিল তার মাতা তো বেঁচে ছিল না, পিতার খেদমত করার জন্য যুবক যখন ওই রাস্তা দিয়ে এশার নামাজ পড়ে আসতেছিলেন, যুবতী আর ডাক দেওয়া, হে যুবক, আমি তোমাকে একটা কথা বলবো রে যুবক। যুবক ডাক দিয়ে বলে, হে যুবতী নারী, তুমি কি বলবো আমাকে তাড়াতাড়ি বলাম। যুবতী বলল, আমি তোমাকে ভালোবাসি। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যুবক ওই ভালোবাসাকে গ্রহণ করে নেয়। সঙ্গে সঙ্গে যুবতী নারী ডাক দিয়ে বলে, চলো আমার বাড়ির দিকে চলো। কোন দিকে? বাড়ির দিকে যাইতে বলছে। যুবককে যখন বাড়ির দিকে রওনা দেয়, যুবতী নারী ও যুবক যখন ওই বাড়ির দিকে রওনা দেয়, বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে ইন্টিমেট টাইমে আল্লাহর কোরআন থেকে একটি আয়াত মনে পড়ে যায়। আল্লাহু আকবার। ভালো লাগে না? যুবতী নারী বাড়ির দিকে যখন নিয়ে যায়, বাড়ির আশেপাশে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন থেকে একটি আয়াত মনে পড়ে যায়। মনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যুবক বেহুশ হয়ে যায়। যুবক বেহুশ হয়ে যাওয়ার পরে যুবতী নারী তো চিন্তিত অবস্থায়, সে তো ভয় পেয়ে গিয়েছে। ভয় পাওয়ার পরে
তার কাছে ওই যুবককে তার বাবার কাছে পৌঁছে দিলেন এলাকার কিছু লোক দিয়ে। যুবককে যখন ওই বাড়িতে পৌঁছে দেওয়ার পরে তার বাবা খুব চিন্তিত, আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ, ডাক দেন না বাজান, ডাক দেন না, আল্লাহ। আবারও ডাক দিয়ে বলেন আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু